নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ডিম আলু দিয়ে একটা জলখাবারের রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জলখাবারের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। নুন, চিনি, তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন, আটাটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। একবারে জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব, দিয়ে আটাটা মেখে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আটার ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 3টে সেদ্ধ করা ছোট সাইজের আলু আর একটা সেদ্ধ করা ডিম। আলু আর ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। এই দেখুন, আলু আর ডিমগুলো গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি, আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ডিম আর আলুর সঙ্গে। এই দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি ডিম আলুর সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। এখন আমি পুরটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে রুটিগুলো বেলে নেব। আমি আটার ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এই পরোটাগুলো আটা দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। আটা ডোটাকে আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। এই দেখুন, লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য আটা। আটা দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। এই দেখুন, পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এই দেখুন, সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন পরোটাগুলো বানিয়ে নেব। আমি একটা রুটি নিয়ে নেব। রুটির মাঝখানে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছি এর থেকে আমি অল্প আলুর পুর নিয়ে নেব। পুরটাকে মাঝখানে একটু চেপে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এখন রুটির সাইডে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে আমি রুটিটাকে ভাঁজ করে নেব। এভাবে আপনারা একটু জল লাগিয়ে ভাঁজ করে নেবেন, তাহলে ভাজার সময় রুটিটা খুলে যাবে না।
এই দেখুন একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পরোটাগুলো ভেজে নেব। যে পাশটা আমি ভাঁজ করেছি ভাঁজের পাশটা নিচের দিকে দেব। এখন আঁচটাকে মিডিয়াম করে পরোটাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন এখানে আমি দুটো পরোটা ভাজছি। একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নেব। আর এই পরোটাকে আমি আরেকটু লাল করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো পরোটা লাল করে ভেজে নেব। এই দেখুন সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে পুর ভরা পরোটা।